সন্ধ্যা মানে মাগরিবের পরে ভাড়া বেশি? হ্যাঁ, 60 টাকা ভাড়া 100 টাকা। এই ব্রাহ্মণবাড়িয়ার শিমাইলকান্দি ব্রিজ থেকে চম্পকনগর কিংবা আউলিয়া বাজারগামী যাত্রীদের জন্য মাগরিবের আজানের পর থেকেই এক ভয়ানক দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে সিএনজি অটোরিকশা। স্থানীয় যাত্রীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকে চালকরা গঠন করেন এক প্রকার ভাড়া সিন্ডিকেট। তারা নিয়মিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। স্বাভাবিক ভাড়া অনুযায়ী শিমাইলকান্দি ব্রিজ থেকে চম্পকনগর যেতে ভাড়া 60 টাকা এবং আউলিয়া বাজার যেতে 90 টাকা। অথচ মাগরিবের পর এই ভাড়া বেড়ে দাঁড়ায় যথাক্রমে 100 এবং 120 টাকা। অর্থাৎ প্রতিদিন অতিরিক্ত 30 থেকে 40 টাকা গুনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা বলছেন 10 অথবা 20 টাকা অতিরিক্ত নিলে হয়তো সহ্য করা যেত, কিন্তু প্রতিদিন একটানা 40 টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ যেন এক প্রকার জোরপূর্বক যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়। এই বিষয়ে এক সংবাদকর্মী প্রতিবাদ জানাতে গেলে সিএনজি চালকরা তার সাথে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে মারমুখী আচরণও করেন। সাংবাদিক প্রশাসনের হস্তক্ষেপের কথা বলে চালকরা সরাসরি বলেন, আমরা প্রশাসনকে ভয় পাই না, চাইলে এখনই ফোন দিয়ে জানিয়ে দিন। আমরা আগেও এমনভাবে ভাড়া আদায় করেছি, ভবিষ্যতেও করব। চালকদের এমন উগ্র আচরণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, স্কুলগামী শিক্ষার্থী ও নারী যাত্রীরা। তারা বলছেন এই ধরনের সিন্ডিকেট শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী যাত্রীদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে। সিএনজি মালিক সমিতির সভাপতি ও সম্পাদককে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে এবং প্রশাসনের উচিত নিয়মিত তদারকি অভিযান চালিয়ে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন এভাবে চলতে পারি না, এ যেন এক প্রকার চাঁদাবাজি। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন বিভিন্ন যাত্রীরা। এখন কত দিয়ে আসছো? এখন 100 টাকা দিয়ে আসছি। তুমি জানো নরমাল ভাড়া কত? জি জানি। কত? 60 টাকা। নরমাল ভাড়া 60 টাকা, তোমার কাছে নিচ্ছে কত? 100 টাকা। 100 টাকা। তুমি যেতে পারেন না, যাইলে না। আরেকজনে বলছে, হুজুর আমরা শুধু আমি যাইতে পারি, তাহলে আপনারা আমার 80 টাকা করে দিয়ে। তখন আমরা বাধ্য হয়ে 80 টাকা, 60 টাকার ভাড়া 80 টাকা দিয়ে আসছি। আর একজন বলছে 100 টাকা, একজন বলে, তার মানে একটা ওভার ভাড়া চাচ্ছে তারা। তারা চারটা ড্রাইভার এক হইয়া হ্যাঁ। সাথে আরেকটা হুজুর ছিল, উনি ত্যাক্ত হয়ে গেছে তাদের প্রতি। উনি বলতেছে যে আপনারা 60 টাকার ভাড়া 100 টাকা কিভাবে বললেন? ওরা হুজুর রাস্তা খারাপ, যাইলে যান, না যাইলে না। তখন আরেকজনে বলতেছে, হুজুর আসলে কি আপনি রাস্তা খারাপ পাইছেন? পুরো রাস্তা ভালো ছিল না? একটু খারাপ। কি মনে করছেন যে নির্ধারিত ভাড়া থেকে বেশি নিচে? অবশ্যই বেশি নিতেছে। এখন 7টা বাজে যদি ভাড়া 80 টাকা আছে, তাহলে 10টা বাজে যদি ভাড়া থাকবে 500 টাকা। চম্পকনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে চম্পকনগর আসতে 100 টাকা দাবি করে এবং যদি আউলিয়া বাজার আসি তাহলে 130 টাকা দাবি করে। আমরা প্রায় সময় দেখি আমাদের সাথে অনেক সময় তর্ক বিতর্ক হয়। আমরা ব্যবসা বাণিজ্য করি, 3 স্টেশনের মধ্যে হারা এরকম অবৈধভাবে হারা এই কাজটা করতেছে। আমি চাই এর কাজ। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া শিমাইলকান্দিতে যখন চম্পকনগর মোড়ে আসুম 60 টাকা ভাড়া, এই জায়গার মধ্যে 100 টাকা হারা ভাড়া তারা আসতো না এবং মানুষ একটু আমার থেকে ভাড়া নিচে হচ্ছে 100 টাকা। আমি যখন সন্ধ্যার পরে এখানে আসি তখন আমার কাছে ভাড়া চাই হচ্ছে 100 টাকা। কোথায় আসছে? তো চম্পকনগর বাজারে। কোথায় থেকে? ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দি থেকে। আমরা যেখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আউলিয়া বাজার পর্যন্ত 100 টাকা দিয়ে আসতে পারি, সেই জায়গায় আউলিয়া বাজার পর্যন্ত আমাদের আসতে খরচ হয় প্রায় 200 টাকার কাছাকাছি। এবং আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে কিভাবে দেখছেন না, এটা আপনার রাত্রেবেলা ওরা আপনার 10 টাকা, মানে দিনের ভাড়া আছে 60 টাকা, ঠিক আছে? ওরা আপনারা বলতে পারতো 10 টাকা ভাইয়া বাড়াই দিবেন, 70 টাকা নিতে পারতো। 120 টাকা করে। মোহাম্মদ শামীম মিয়ার তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, ব্রাহ্মণবাড়িয়া।